প্রিয় দর্শক, কে এই ইয়াজুজ মাজুজ, আর কেন ঈসা আলাইহিসসালাম এদের ভয়ে পাহাড়ে গিয়ে লুকিয়ে থাকবেন? এরা কি মানুষ নাকি ভয়ানক শয়তান? আর কেন এদেরকে বাদশাহ জুলকারনাইন প্রাচীর দিয়ে আটকে রেখেছে? আর তারা বর্তমানে কোথায় আছে? এছাড়াও কবে আসবে তারা এই দুনিয়ায়? আর মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন এই ভয়ানক ইয়াজুজ মাজুজের বিষয়ে সতর্ক করেছেন? আর পরিশেষে তাদের ধ্বংস হবে কিভাবে? এই সমস্ত কিছুই জানবো আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, পৃথিবীর বুকে এমন একটি বিশাল ও মজবুত প্রাচীর আছে যা কিনা দিনের পর দিন ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু রাতের আধারে সেটি আবারও অলৌকিকভাবে মেরামত হয়ে যায়। আর এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জাতি, যারা কিয়ামতের আগে পৃথিবীকে ধ্বংসের মুখে নিয়ে আসবে। কি ভাবছেন, এটি কোনো কল্পকাহিনী? না বন্ধুরা, এটি কোনো কল্পকাহিনী নয়। এটি আমাদের পবিত্র কুরআনে বর্ণিত এক বাস্তব সত্য ঘটনা। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। কে ছিলেন সেই বাদশাহ জুলকারনাইন যিনি পৃথিবীর 3 প্রান্তে ভ্রমণ করেছিলেন? কারা এই ভয়ঙ্কর ইয়াজুজ এবং মাজুজ, যাদের সম্পর্কে আমাদের পবিত্র কুরআনে বিস্তারিত বলা আছে? কিভাবে এবং কেন তৈরি হয়েছিল এই বিশাল প্রাচীর যা আজও টিকে আছে? বন্ধুরা, পবিত্র কোরআনে সূরা কাহাফে আল্লাহ তাআলা জুলকারনাইন নামক একজন মহান বাদশার কথা উল্লেখ করেছেন। তিনি ছিলেন একজন পরাক্রমশালী এবং ন্যায়পরায়ণ শাসক, যাকে আল্লাহ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সাম্রাজ্য পরিচালনার ক্ষমতা দিয়েছিলেন। অনেকে মনে করেন তিনি গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট, আবার কারো মতে তিনি পার্শ্ব সম্রাট সাইরাস দ্য গ্রেট। তবে সবচেয়ে বিশুদ্ধ মত হল তিনি ছিলেন একজন মুমিন এবং আল্লাহ ভীরু শাসক, যিনি আল্লাহর নির্দেশে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। তিনি কোনো রাজা নন, বরং আল্লাহর একজন প্রিয় বান্দা হিসেবেই পৃথিবী শাসন করেছেন। কোরআন অনুযায়ী জুলকারনাইন পৃথিবীর 3 প্রান্তে ভ্রমণ করেছিলেন। প্রথমে তিনি পশ্চিম দিকে গেলেন, যেখানে সূর্যকে তিনি একটি কর্দমাক্ত জলাশয়ে অস্ত যেতে দেখলেন। এরপর তিনি পূর্ব দিকে গেলেন, যেখানে তিনি এমন এক জাতির উপর সূর্য উদিত হইতে দেখলেন যাদের জন্য আল্লাহ কোনো আড়াল তৈরি করেননি। সবশেষে তিনি পৃথিবীর 2 পাহাড়ের মাঝে এক স্থানে পৌঁছালেন। সেখানেই তিনি ইয়াজুজ এবং মাজুজ নামক এক ভয়ঙ্কর জাতির সন্ধান পেলেন। এই ইয়াজুজ এবং মাজুজ ছিল মানবজাতিরই একটি অংশ, কিন্তু তাদের স্বভাব ছিল হিংস্র এবং বর্বর। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তারা পার্শ্ববর্তী শান্তিপূর্ণ জাতিগুলোর উপর আক্রমণ করত, তাদের ধন সম্পদ লুট করত, ফসল নষ্ট করত এবং নারী ও শিশুদের দাস বানিয়ে নিয়ে যেত। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেই অঞ্চলের লোকেরা জুলকারনাইনকে নিজেদের সম্পদ দিতে চেয়েছিল, যেন তিনি তাদের এই ভয়ঙ্কর জাতি থেকে রক্ষা করেন।